হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সমস্ত আবাস তালিকাভুক্ত মানুষদের জানানো যাইতেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস তালিকার যে টাকা ছাড়ছেন সেই অভিনব মাইক প্রচার বীরভূমের হেতমপুর অঞ্চলে করছেন শাসক দলের কর্মীরাই। আপনারা বাড়ি বানান, আমাদের কোনো কর্মী, আমাদের কোনো নেতৃত্ব বা কোনো স্টাফ বা কোনো দালাল যদি আপনাদের কাছে কোনো রকম কোনো পয়সা চায় তো আপনারা সেইখান থেকে কোনো কমিশন দেবেন না। এই টাকা আপনাদের বাড়ি বানানোর টাকা। কোনো ব্যক্তি যদি আপনাদেরকে টাকার জন্য ভয় দেখায় বা জোর করে, আপনারা আমাদের গ্রাম পঞ্চায়েত অফিস অথবা আমাদের দলীয় কার্যালয়ে অভিযোগ জানান, আমরা সেই ব্যক্তির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। বক্তব্য পরিষ্কার, আবাস যোজনার প্রথম দফার টাকা ঢুকে গেছে প্রাপকদের নিজস্ব অ্যাকাউন্টে। সেই টাকা থেকে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সদস্য বা দালাল ঘুষ বা কাটমানি চাইতে এলে দেবেন না। অর্থাৎ কিনা আবাস যোজনার টাকা কাউকে না দেওয়ার আবেদন জানিয়ে বীরভূমের হেতমপুর এখন সরগরম। হাটে বাজারে মাঠে ময়দানে চলছে এই প্রচার। কি বলছেন আরেকবার শুনে নিন। যে সমস্ত পরিবার এই আবাস প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছেন বা টাকা পাচ্ছেন তাদের কাছে একটা বিশেষ অনুরোধ, আপনারা কাউকে, কোনো নেতা বা কোনো সদস্য বা কোনো ব্যক্তি অসৎ উপায় ভাবে যদি টাকা চেয়ে থাকে বা টাকা নিয়ে থাকে, আপনারা কাউকে সেই টাকা দিবেন না। আবাস যোজনার টাকা ভাগ দেওয়ার কথা উঠছে কেন? কারণ চোখের সামনে উদাহরণ হিসেবে আছে মুর্শিদাবাদের ঘটনা, যা সংবাদে এসেছে। কিভাবে তৃণমূল কংগ্রেসের নীলিমা দাস পৌঁছে গিয়েছিলেন গরিব প্রাপকের বাড়িতে যখন শুনেছিলেন আবাস যোজনার টাকা তার অ্যাকাউন্টে ঢুকেছে। দাবি করেছিলেন প্রথম দফার 60,000-এর 20,000 দিতে হবে তাকে। কারণ 15-20 হাজারের কম লেয় না মা, আমার বিশ্বাস করেন। আমি আপনাকে ঠকতেও আসিনি, মিথ্যা কথা বলতেও আসিনি, এটা আমি প্রধান মেম্বারকে বুঝে নিব। এবার আপনাকে খোলামেলায় বললাম, কারণ আপনি 10,000 টাকা মোট করে দিয়ে দিন, আমি বাকিটা বুঝে নিব। আপনার 20,000-এর কম কোনো দিকেই পাই না, আমি আপনার দিকে তাকিয়ে। তোমাকে দিবে 10,000 টাকা, ওকে দিবে 10,000 টাকা, কাকে দিবে 10,000 আর কাকে দিবে 10,000 টাকা, আরেকজনকে 10,000 টাকা, কাকে আরেকজনকে দিবে এই টাকা 10,000 টাকা দিয়ে বলে বাড়িখানা কি টাকা করব। আগে কথাটা শুনে না মা, এই টাকার ভাগীদার কেউ নয়, আমরাই, তাছাড়া আর কেউ নাই, আর কেউ পাবে না টাকা। বাড়ি টাকা টাকা দিচ্ছে শুনেন। যদি এবার যদি শুনেন, শোনো আর কে আসছে তোমাদের কাছে টাকা চাইতে আমাদেরকে বলো, আর কাউকে তো দিবে না তোমরা, না হলে পরে প্রধান মেম্বারের সঙ্গে কথা বলে নাও, যারা ক্ষমতায় তাদের সঙ্গে কথা বলে নাও। এটা তো ভুল কথা বলছেন। আর কে আসতেছে আমাকে বলতে হবে, তাহলে কে আসছে টাকা চাইতে? আর তো কেউ আসবে না আমাদের বুথে, তার কেউ আসবে না টাকা চাইতে। কে আসছে গো কাকিমা? সত্যি করে বলেন, তাহলে পরে তখন তোমাকে ঠিক বলে দেবো। শুধু নীলিমা নন, আরো কেউ কেউ নিশ্চয়ই টাকা চেয়েছিল উপভোক্তা চেনু বেবির কাছ থেকে, সে কথাও জানিয়েছেন তিনি। বারবার সব টাকা চাইতে আসে আমাদের কাছে, আমি টাকা কিন্তু পাইনি। আমাকে জোর করে বলছে যে টাকা নিবো, 20,000 নিবো, মুখ লিবো বলছে। আমি টাকা উঠাইনি, টাকা পাইনি হাতে এখানে। আচ্ছা, ব্যাংকে কি টাকা ঢুকেছে বলেছে, আমার ছেলের মোবাইল এসছে। আচ্ছা, কে টাকা চাইতে এসেছিল আপনার কাছে? এই যে এদিকের মেয়েটা এসেছিল, কি নাম? নাম তো চিনে ভাই, হিন্দু মেয়েটা। কত চাইছিল? ওই 20,000 চাইছে। কিন্তু বেপরোয়া তৃণমূল সভাপতি জানিয়ে দিয়েছিলেন সরকারে দেওয়া টাকার একটা অংশ বুথে বুথে বুথ সভাপতিরাই পাওয়ার যোগ্য। সেটাই নাকি তৃণমূলের সিস্টেম। তবে সব টাকা তিনি একা নেবেন না, আরো কাউকে এর ভাগ দিতে হবে। কিন্তু অন্য কেউ চাইতে এলে এ টাকা যেন দেওয়া না হয়। এই বুথে কিন্তু আমি একমাত্র আসবো টাকা চাইতে, আর আমি পাবো, আর এছাড়া কেউ পাবে না। তাহলে এই টাকাটা আমি খেতে পাবো, তাও কিন্তু আমাকেও যেমন কেউ অর্ডার করছে, কারি কর্মচারী, ও কারি কর্মচারী, সিস্টেমটা হচ্ছে এই ধরনের। আর হজরত যদি টাকা চাইতে আসে, আমি খোলামেলায় বলছি, অন্য কেউ বলতে হজরত আসছে, হজরত যদি আসে, হজরত কিন্তু 1 টাকারও দাবিদার নয়। স্বাভাবিক কারণেই মুখ পুড়েছে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারে।
এই যখন জেলায় জেলায় আবাস যোজনার টাকা থেকে তৃণমূল নেতা কর্মীদের কাটমানি নেওয়ার বহর, তখন বীরভূমের হেতমপুরে অভিনব মাইক প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই। আর যদি কেউ ভয় দেখিয়ে টাকা নেওয়ার চেষ্টা করে, আমরা আমাদের হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ে অভিযোগ করবেন বা হেতমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে যোগাযোগ করবেন। আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা সচেতন থাকুন, সতর্ক থাকুন। কারণ হেতমপুরে ইতিমধ্যেই ঘরে ঘরে পৌঁছে গেছে তৃণমূলের বুথ সভাপতি থেকে পঞ্চায়েত সদস্যরা। সকলেরই দাবি তারাই নাকি আসল দাবিদার ওই টাকার কাটমানির। সে কারণেই তড়িঘড়ি প্রচারে তৃণমূল কংগ্রেসের অভিনব মাইক প্রচার। আজকে আমরা হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা হেতমপুর গ্রাম পঞ্চায়েতের সর্বত্র এলাকায় যেখানে আবাস যোজনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিয়েছেন, সেই সব উপভোক্তাদেরকে আমরা মাইকিংয়ের মাধ্যমে জানাচ্ছি যে আপনাদের যে টাকা ঢুকেছে সেখান থেকে আমাদের কোনো নেতৃত্ব বা কোনো স্টাফ বা কোনো দালাল কোনো ব্যক্তি যদি আপনাদের কাছে কোনো টাকা চায়, তো আপনারা কোনো রকম কোনো টাকা তার কোনো ব্যক্তিকে তুলে দেবেন না। এই টাকা থেকে আপনারা অবশ্যই বাড়ি বানাবেন, এমনও নয় যে এই টাকা অন্য কোনো কাজে ব্যবহার করবেন। এবং যদি আপনার কোনো ব্যক্তিকে কেউ কমিশনের জন্য জোর চায় বা কাটমানির জন্য জোর চায়, তাহলে এসে তারা আমাদের দলীয় কার্যালয় বা গ্রাম পঞ্চায়েত অফিসে জানাতে পারেন। আমরা দলীয়ভাবে এবং সরকারিভাবেও আমরা সেই ব্যক্তির বিরুদ্ধে আইনত ব্যবস্থা। তবে এমন অভিনব মাইক প্রচারকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপিও। তাদের দাবি প্রচারের অর্থ বিরোধীদের অভিযোগ সঠিক। তৃণমূল নেতারাই গরিব মানুষের আবাসের টাকা থেকে কাটমানি নিয়েছিল এবং তাদের কল্যাণী আগের দফার আবাসের টাকার বেশিরভাগটাই বেহাত হয়ে গিয়েছিল গরিব বাড়ি প্রাপকদের অ্যাকাউন্ট থেকে। কারণ তারা নিজেদের দলের যারা আজকে নেতৃত্ব আছে, বিভিন্ন গোষ্ঠী আছে, তাদের আজকে বিভিন্ন ধরনের যে বিগত দিনের বিভিন্ন দুর্নীতির যে অভিযোগগুলো আছে, তাতে তারা ভয় পাচ্ছে যে মানুষের কাছে আজকে কোনো না কোনোভাবে তারা আবারও কাটমানি নেবে। বাড়ি পেতে গেলে যে টাকা দিতে হয় সেটা তৃণমূলই পথ দেখিয়েছে, কিন্তু তৃণমূলের আমলে কারা বাড়ি পাবে, কোন কোন ব্যক্তি বাড়ি পাবে, সেটাও তৃণমূলের নেতারা ঠিক করে দেয়। যেখানে লিস্ট তৈরি হয়, সেই লিস্ট থেকে বহু প্রকৃত বাড়ি প্রাপকরা আজকে বাড়ি পাওয়া থেকে বঞ্চিত হয়েছে। লক্ষ লক্ষ মানুষ আজকে আবেদন করার পরে, লিস্টে নাম থাকার পরে কেন আজকে বীরভূম জেলায় আজকে বহু মানুষ বাড়ি পাওয়া থেকে বঞ্চিত হলো, তার জবাব দেখ তৃণমূল কংগ্রেস। তবে হেতমপুরের মানুষের দাবি, সর্ষের মধ্যেই লুকিয়ে নেই তো ভূত। যারা মাইক প্রচার করছেন তারাই আবার আবাসের টাকার রক্ষাকর্তা বলে দাবি করে কাটমানি চাইবে না তো এসে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।